একা থাকা মানে কি জীবনটা একটু একঘেয়ে? জেন ম্যাথিউজের দি আর্ট অফ লিভিং অ্যালোন অ্যান্ড লাভিং ইট বইটা কিন্তু একদম অন্য কথা বলছে। চলুন আজ তাহলে জেনে নেওয়া যাক একা থাকার সেই শিল্পটা ঠিক কী, যা জীবনকে কোনো আপোষ নয় বরং একটা নতুন সম্ভাবনা হিসেবে দেখতে শেখায়। সমাজে তো প্রায়ই একটা প্রশ্ন শোনা যায়, তাই না? যে একা থাকাটা কি আসলে এক ধরনের আপোষ, মানে এটা যেন জীবনের দ্বিতীয় সেরা একটা বিকল্প। কিন্তু বাস্তবতাটা কি আসলেই তাই? আসুন এই ধারণাটার একটু গভীরে গিয়ে দেখি। তো প্রথমেই আসা যাক সেই ভুল ধারণাগুলোর কথায়, যেগুলো একা থাকা নিয়ে আমাদের সমাজে বেশ প্রচলিত। প্রায়ই কিন্তু একাকী জীবনকে একটু নেতিবাচক চোখে দেখা হয়। সমাজের চোখে একা থাকা মানে হয়তো একাকিত্ব কিংবা ব্যর্থতা অথবা সেকেন্ড বেস্ট একটা জীবন। কিন্তু মজার ব্যাপার হলো বাস্তবতা কিন্তু ঠিক তার উল্টো। এটা আসলে স্বাধীনতা, সৃজনশীলতা আর নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা বিশাল সুযোগ। বইটা বলছে একা থাকার পথে মানুষ মূলত তিনভাবে আসে। কেউ হয়তো কখনো বিয়েই করেননি, কেউ ডিভোর্সের পর একা, আবার কেউ জীবনসঙ্গীকে হারিয়ে ফেলেছেন। পথটা হয়তো আলাদা, কিন্তু সবার মধ্যেই একটা জায়গায় কিন্তু দারুণ মিল আছে, আর সেটা হলো একটা পরিপূর্ণ আর আনন্দময় জীবনযাপনের ইচ্ছা। তাহলে চলুন এবার একটু দৃষ্টিভঙ্গিটা বদলে দেখা যাক। একাকিত্বকে সমস্যা না ভেবে এর আসল মূল্যটা কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করা যাক। অ্যালেক্স শুলমানের একটা কথাতেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলছেন, এখন আমার মনে হয় একাকিত্ব কোনো মূল্য নয়, বরং এটাই আসল পুরস্কার। ভাবুন তো একবার, এই একটা বাক্যই পুরো ধারণাটাকে কেমন বদলে দিচ্ছে, তাই না? শুধু ভাবনা বদলালেই তো হবে না, তাই না? একা থেকেও জীবনে সফল হতে হলে কিছু বাস্তবসম্মত কৌশল আর মানসিকতার পরিবর্তন দরকার। চলুন এবার সেই উপায়গুলো নিয়েই কথা বলা যাক। এখানে না দুটো শব্দের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। একটা হলো একাকিত্ব বা লোনলিনেস, আর অন্যটা হলো নির্জনতা বা সলিটিউড। লোনলিনেস হলো সঙ্গীর অভাব থেকে তৈরি হওয়া একটা নেতিবাচক অনুভূতি, আর অন্যদিকে সলিটিউড হলো শান্তি, আত্মচিন্তা আর নিজেকে খোঁজার জন্য স্বেচ্ছায় বেছে নেওয়া একটা পজিটিভ অবস্থা। বইটার অন্যতম একটা বড় শিক্ষা হল নিজের সুখের জন্য প্রত্যেকেই নিজেই দায়ী। এর নিয়ন্ত্রণটা সম্পূর্ণ নিজের হাতেই থাকে, আর এটাই কিন্তু এর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। এই ধারণাটাই আসলে আত্মনির্ভরশীলতার একেবারে মূল ভিত্তি। এই যাত্রায় কয়েকটা ব্যাপার মাথায় রাখা কিন্তু খুব জরুরি। যেমন ধরুন, প্রথমত নিজেকে গ্রহণ করতে শেখা। দ্বিতীয়ত এটা বোঝা যে একা থাকাও একটা স্কিলের মতো, যা চাইলেই শেখা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, একা থাকা মানে নিঃসঙ্গ হয়ে যাওয়া নয়, বরং নির্জনতার নিজেকে নতুন করে আবিষ্কারের একটা দারুণ সুযোগ করে দেয়। আর যারা সক্রিয় থাকেন তারাই কিন্তু নিজেদের জীবনকে মনের মতো করে গড়ে তুলতে পারেন। একা জীবনে আর্থিক স্বাধীনতা কিন্তু বিশাল একটা ব্যাপার। এর জন্য একটা পরিষ্কার প্ল্যান থাকা দরকার। যেমন মানসিকতার দিক থেকে প্রয়োজন আর চাওয়ার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। কৌশল হিসাবে একটা বাজেট বা একটা ফিনান্সিয়াল ব্লুপ্রিন্ট বানানো খুব জরুরি। আর লক্ষ্য থাকবে দুটো: যেগুলো উচ্চ সুদের ঋণ সেগুলো আগে শোধ করা, আর অন্তত ৩ থেকে ৬ মাসের খরচের জন্য একটা জরুরি তহবিল তৈরি রাখা। শুধু নিজেই সব সামলালে হবে না, আর্থিক সুরক্ষার জন্য একটা প্রফেশনাল টিম থাকাও কিন্তু খুব দরকারি। এর জন্য একজন যোগ্য আর্থিক উপদেষ্টা, ট্যাক্স সংক্রান্ত পরামর্শের জন্য একজন অ্যাকাউন্ট্যান্ট এবং উইল ও অন্যান্য জরুরি ডকুমেন্টের জন্য একজন আইনজীবীর সাহায্য নেওয়া যেতে পারে। শুধু টাকা পয়সার হিসেবই নয়, আপনি যেখানে থাকছেন সেই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিজের ঘরটা হওয়া উচিত একটা নিরাপদ আশ্রয়ের মতো, যেখানে নিজের ব্যক্তিত্বের ছাপ থাকবে আর যা মনে শান্তি আনবে। এতক্ষণ তো আমরা প্রস্তুতি নিয়ে কথা বললাম। এবার আসা যাক সেই পর্বে, যেখানে আমরা দেখব একা থাকার শিল্পটাকে আপন করে নেওয়ার আসল পুরস্কারগুলো কি কি। তাহলে নিজের মতো করে জীবনটা সাজালে কি পাওয়া যায়? ভাবুন তো একবার। সম্পূর্ণ স্বাধীনতা, নিজের অর্জন নিয়ে একটা গর্ববোধ, নিজের জন্য অফুরন্ত সময়, আর যে কোনো পরিস্থিতি সামলে নেওয়ার মতো একটা মানসিক দৃঢ়তা। শুধু তাই নয়, এর সাথে আরও যোগ করুন অন্যের বিচার থেকে মুক্তি, সত্যিকারের আত্মনির্ভরশীলতা আর অপ্রত্যাশিত সব ছোট ছোট আনন্দ খুঁজে পাওয়ার সুযোগ। এভাবেই তো সৃজনশীলতা আর নিজেকে গভীরভাবে বোঝা সম্ভব হয়।
সবশেষে সবচেয়ে জরুরি বিষয়টাই বাকি, আর সেটা হলো প্রথম পদক্ষেপটা নেওয়া। এর জন্য দরকার একটা সক্রিয় মানসিকতা। এই পুরো ভাবনাটা একটা অসাধারণ উক্তি দিয়ে শেষ করা যায়। অবশেষে নির্জনতা আত্মপ্রকাশের জন্য একটি ক্যানভাসে পরিণত হয়, যেখানে নিজের জীবনকে এমন রঙে রাঙানো যায় যা সত্যিকারের আমিকে প্রতিফলিত করে। কি দারুণ একটা ধারণা, তাই না? তাহলে শেষ প্রশ্নটা হলো, এই ক্যানভাসে কি আঁকা হবে? এই প্রশ্নটাই হয়তো আমাদের সবাইকে আত্মচিন্তার দিকে এক পা এগিয়ে দেবে, আর নিজের ভেতরের সম্ভাবনাকে কাজে লাগাতে একটু হলেও অনুপ্রাণিত করবে।